আবার আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আজকে এসেছি মান্দা থানার জুতবাজার, যে কুমারপাড়া বা পালপাড়া বলা হয়, সেই পালপাড়া এখানে এসেছি। যারা মৃৎশিল্পের অংশগ্রহণকারী, এই যে মৃৎশিল্প অর্থাৎ মাটির তৈজসপত্র জিনিসপত্র যে তৈরি করে থাকে, এই জিনিসগুলো কিভাবে তৈরি করে, কিভাবে তৈরি এগুলো তারা বানিয়ে থাকেন, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমাদের এই ভিডিও। তো আপনারা সাথে থাকবেন। বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর মাটির যে তৈজসপত্র এনারা তৈরি করেন, সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আদাব দাদা। দাদা আদাব। দাদা ভালো আছেন? আছি, ভালোই আছি। এই যে এগুলো আপনি কি তৈরি করছেন? এগুলো গাছের চারা। গাছের চারার টব না? হ্যাঁ। তো দাদা, এগুলো আপনারা কি কি তৈরি করেন? আমরা হাঁড়ি পাতিল, আবার ব্যাং, কলস, উঠি শেখা, সাত পুঁতি, পাতের মুখের সারা, আমাদের আবার আবার যাই জিনিস পূজার খুঁটি, মালসা, ও, অনেক কিছুই তাহলে আপনারা তৈরি করে থাকেন না? বন্ধু চুলের ক্যাপ। তো দাদা, এগুলো তৈরি করে এগুলো আপনারা এখান থেকে বিক্রি করেন না অন্য কোথাও নিয়ে যান? না, ওখানে নিয়ে যায় পাইকারি, এখান থেকে বিক্রি হয়ে যায়। এখানে এই জিনিসগুলো তৈরি করে আপনাদের গড় কিরকম ইনকাম থাকে দিনে? দিনে ওই গড়ে হিসাব করলে আপনার কিছুই থাকে না, তারপরও মাসে গেলে হিসাব করলে 1000-7 টাকা থাকে। ও, মাসিক হিসাব আপনারা করেন? এটা তো আর একদিনে তৈরি করতে সময় লাগে। এই জিনিসগুলো আপনারা আবার চুল্লিতে পোড়াবেন, তাই না? হ্যাঁ, পুড়ে এগুলো পাকা করবেন, রুটি শুকিয়ে তারপরে চুল্লিতে পোড়াবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে থাকুন। এই যে জিনিসগুলো দাদারা তৈরি করতেছেন, এগুলো রোদে সুন্দর করে তারপরে শুকাবে। শুকানোর পরে এগুলো আবার চুল্লিতে পোড়াবে। পোড়ানোর পর তারপরে বিক্রি করবে। এই ধরনের অনেক জিনিসপত্র এনারা তৈরি করে থাকেন। তো জিনিসগুলো তৈরি করতে খুব পরিশ্রম করতে হয়। তো এর স্বল্প আয়ের একটা জিনিস, তাও দাদারা ইনকাম করে এটাতে জীবিকা নির্বাহ করেন। এই যে দাদা তৈরি করে দিচ্ছে, দেওয়ার পরে এই জিনিসটা আবার দেখেন, এই যে দিদি আবার এখানে সুন্দর করে এই জিনিসগুলো গঠন সম্পন্ন করছে। জিনিসগুলো এদের একটা তৈরি করার অন্যরকম একটা কৌশল রয়েছে, যে কৌশলগত দিক, সেটা হয়তো বা সবার পক্ষে সম্ভব না। এনারা এই পেশার সঙ্গে জড়িত আছেন বলে এই জিনিসগুলো সুন্দর করে তৈরি করতে পারছেন। আসলে আমাদের দেখতে কিন্তু দৃষ্টিনন্দন, এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমাদের সাথে থাকবেন। তো আমরা ভিতরে একটু আসি, দেখি যে অনেকগুলো এখানে জিনিসপত্র তৈরি করে রেখেছে এই দাদারা। আমরা পরবর্তীতে এই পাশে এই গ্রামটা পুরোটাই কিন্তু এই জিনিসগুলো মৃৎশিল্প তৈরি করে থাকেন। আমরা পরবর্তীতে আরো জায়গায় যাব, সেগুলো জিনিস দেখব। এই যে দেখা যাচ্ছে যে এগুলো কিছুটা শুকাইছে, তারপরে এগুলো পুরো কালার করে সুন্দর করে রেখেছেন। এই জিনিসগুলো আপনাদেরকে আমরা আরো দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরো একটি মৃৎশিল্পে এখানে চলে এসেছি। এই কারিগরেরা এনারা এই ডিজিটাল পদ্ধতিতে এখানে কিন্তু এই যে আধুনিক প্রযুক্তি যেটা ব্যবহার করা বলা হয়, মোটর, কারেন্টের সাহায্যে বা বিদ্যুতের সাহায্যে এই যে মোটর ঘুরিয়ে এনারা কিন্তু যান্ত্রিক পদ্ধতিতে এই কাজগুলো করছেন। তো দেখছেন কত সুন্দরভাবে এনারা কিন্তু এই একই কাজ করছেন, ফুলের টব তৈরি করছে। এর পূর্বে যেটা দেখালাম, ওনারা কিন্তু চাক ঘুরিয়ে হাতের সাহায্যে কিন্তু কোনো মোটর বিদ্যুৎ ছাড়াই ওনারা আগেকার পদ্ধতিতে, পুরাতন পদ্ধতিতে কাজ করছেন। আর বর্তমানে এনারা কিন্তু এই যে নতুন যেটা আধুনিক পদ্ধতি, ইলেকট্রিক বা বিদ্যুতের সাহায্যে যে জিনিসটা এনারা তৈরি করছেন, এটাতে পারিশ্রমিক খুব কম, কিন্তু হয়তো বিদ্যুৎ খরচটা একটু হয়। তো আধুনিক পদ্ধতিতে যে জিনিসটা এনারা তৈরি করছেন খুব সুন্দরভাবে, এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরানোর চেষ্টা করলাম। সদ্য কাদা কিন্তু ওখান থেকে এই জায়গাটিতে দিচ্ছে, দেখেন। দেওয়ার পরে এই জিনিসটা অটোমেটিক এটা ঘুরছে। ঘোরার পর এখানে হাত এমন সুন্দরভাবে এনাদের অভিজ্ঞতা বা দক্ষতাকে কাজে লাগিয়ে এমন সুন্দরভাবে হাত দিচ্ছে, খুব সহজেই কিন্তু একটা পাত্র তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে হাঁড়ি পাতিল কলস বিভিন্ন ধরনের জিনিস আর কি এনারা খুব সহজেই তৈরি করে থাকেন। জিনিসটা বেশ চমৎকার এবং দৃষ্টিনন্দন। এই জিনিস দেখেন কত সুন্দরভাবে কাদা দিয়ে এই জিনিসগুলো তৈরি করেছেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ সৌন্দর্যপূর্ণ মৃৎশিল্পের যে তৈজসপত্র এনারা তৈরি করে থাকেন। আমাদের দেখতে সত্যি খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। দাদা, আপনার নাম কি হলো?
তাহলে এই জায়গাটা পরিচয়টা দুধবাজার পালপাড়া, জুতবাজার পালপাড়া, মান্দা থানা না, মান্দা থানা, নওগাঁ জেলা। নওগাঁ জেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। নওগাঁ জেলার মান্দা থানা, জুতবাজার পালপাড়া। এখানে এই স্বপন দাদার কাছে এসেছি আমরা। স্বপন দাদা এই সুন্দরভাবে এই জিনিসগুলো কাদা দিয়ে তৈরি করছেন, দেখতে খুব সুন্দর ভালো লাগছে। দেখেন কাদোটা এমনভাবে ধরছে, অটোমেটিক এটা ঘূর্ণায়নের ফলে এমন সুন্দর পাত্রে পরিণত হচ্ছে। এখান থেকে বিভিন্ন ধরনের পাত্র এনারা তৈরি করেন। তো জিনিসগুলো আপনাদের সামনে যে পাত্র, হাঁড়ি, পাতিল, কলস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো কিভাবে তৈরি হয় যার ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এনারা তৈরি করে থাকেন। তো এনারা অনেক জিনিসই তৈরি করেছেন, আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। যে এনারা যে হাত দিয়ে কিছু হাতের কাজ থাকে, যেগুলো কাজ কিন্তু এই যে কত সুন্দরভাবে এনারা তৈরি করতেছেন। এনাদের একটা ফর্মা রয়েছে, ফর্মাতে ওই যে হাতের ওই যে জিনিসটা দিয়ে তৈরি করছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এসেছিলাম মান্দা থানা জুতবাজারে কুমারপাড়া বা পালপাড়া যেখানে বলা হয় এই মৃৎশিল্পের কাজ করা হয়, এই জায়গাতে এসেছি। এসে আপনাদের সামনে যে মৃৎশিল্পকে নিয়ে যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। পরবর্তীতে আসবো আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।